তো আজকে আমরা ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা একটি প্যান কার্ড অর্থাৎ ভুল প্যান কার্ডের আপনারা সংশোধন করবেন। তো সেটা কিন্তু করবেন যে ইউটিআইয়ের যে আমাদের ইজি প্যান অনলাইন পোর্টাল সেখান থেকেই দেখাবো। তো বর্তমানে আমাদের ইজি প্যান অনলাইন পোর্টাল নিয়ে অনেক ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা আছে, আপনারা চাইলেও কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাছাড়াও কিন্তু আমাদের এখান থেকে কিন্তু সুপার ডিস্ট্রিবিউটার এবং রিটেলার কিন্তু আইডি পারচেস করতে পারেন খুবই কম, কিন্তু আমাদের আইডি প্রাইস এবং কুপন রেটও কিন্তু খুবই কমে পাওয়া যায়। তো খুবই অল্প কস্টে কিন্তু আপনারা প্যান কার্ড করে দিতে পারবেন আপনার কাস্টমারদের। তো আজকের আমরা দেখে নেবো যে কীভাবে আপনারা যে ইউটিআই যে 2.0 যে পোর্টাল আছে অর্থাৎ নতুন পোর্টাল, সেই পোর্টাল থেকে আপনারা কিভাবে প্যান কার্ডের জন্য সংশোধন করবেন। তো আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাচ্চাদের জন্য আবেদন করবেন, তা কিছুটা সেম প্রসেস থাকবে, তো একটু কিছু আলাদা থাকবে। তা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবেন, যেন স্কিপ করবেন না, না হলে আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম কি করব যে ইজি প্যান অনলাইন এই যে ওয়েবসাইটটা আমার, সেটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এখান থেকে কিন্তু আপনাদের প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপরে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। তো এই লগ ইন করলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে কিন্তু আপনারা ভিজিট করবেন। তো যেখান থেকে কিন্তু আপনারা ওয়ালেটে এখান থেকে টাকা লোড নিতে পারবেন। সম্পূর্ণ ইউপিআইয়ের মাধ্যমে একটা প্যান কার্ডের জন্য কিন্তু আপনারা 1 টাকা লোড নিতে পারবেন। তো অ্যাড ওয়ালেটের অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা মিনিমাম 100 টাকা থেকে লোড নেওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকে ইউপিআই পেমেন্ট সিলেক্ট করে কিন্তু এখান থেকে আপনারা লোড নিতে পারবেন। তো ডিটেলস ভিডিও কিন্তু অবশ্যই করা আছে, আপনারা গিয়ে দেখে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি সংশোধনের জন্য। তো সংশোধনের জন্য ইউটিআই 2.0 অপশানে গিয়ে অ্যাপ্লাই প্যান কার্ড অপশানে আমরা কিন্তু সবার প্রথমে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই প্যান কার্ড অপশানে ক্লিক করার পর ইউটিআই যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আমাদের ভিজিট করতে হবে। তো এখানে পোর্টালটা কিন্তু এই যে পোর্টাল এবং সিএসসি পোর্টাল, এই দুটো পোর্টাল কিন্তু সেমি পোর্টাল আমাদের। তো এখান থেকে দেখুন এইভাবে কিন্তু আপনাদের ওপরে যে ড্যাশবোর্ডগুলো আছে, তা ড্যাশবোর্ডের এখানে ঠিক 4 নম্বর ড্যাশবোর্ডে তো এখানে দেখুন প্যান অবজেকশন বলে অপশান রয়েছে, এখান থেকে কিন্তু আপনাদের মূলত কারেকশানটা করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনাদের প্যান কার্ডে কারেকশান করতে হবে। এর জন্য যে ফাইন্ড যে চেঞ্জ, আমার একটু ভুল হয়ে গেছে, এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান চেঞ্জ বলে যে অপশানটা আছে, অবজেকশানটা না, এখানে যদি কোনো অবজেকশান পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে। এখান থেকে কিন্তু আপনাদের চেঞ্জ অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান চেঞ্জ অপশানে গিয়ে রিকোয়েস্ট ফর চেঞ্জ কারেকশান ইন প্যান ডেটা সিএসএফ যে অপশানটি আছে সেই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর কিন্তু এখানে কিছু নোটিফিকেশান শো করবে, এটাকে আপনাদের ওকে করে দিতে হবে। তারপরে দেখুন এখানে চেয়েছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ যে আপনার ভুল যে অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ অ্যাকাউন্ট বলতে এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট বলতে প্যান কার্ডের নম্বরটাকেই বোঝায়। তো আপনার এই যে প্যান কার্ডের নম্বরটা আছে সেই প্যান কার্ডের নম্বরটা কিন্তু এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যখন এই ট্যাব বোতাম মারবেন কিংবা এন্টার মারবেন, পুনরায় কিন্তু আপনার যে প্যান কার্ডের নম্বরটা আছে সেটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে বলবে। তা আমি প্যান কার্ডের নম্বরটা এখানে ফিল আপ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাকে এখান থেকে ওকে করতে হবে। ওকে বোতামে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান রয়েছে। তা আমরা এখান থেকে বোথ এবং ফিজিক্যাল প্যান কার্ড, বোথ ফিজিক্যাল প্যান এবং ই প্যান এটার জন্য আবেদন করব, যেটা ইমেলেও আসবে এবং বাড়িতেও আসবে। আর এটা শুধুমাত্র ইমেলে আসবে, বাড়িতে কিন্তু কোনোভাবে পাঠানো হবে না। তো প্রথম অপশানটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই সাবমিট অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা ওকে করে নেব। এখানে কিন্তু আমাদের রেফারেন্স নম্বরটা শো করবে। তো এরপরে কি করব দেখুন এখান থেকে আমাদের যে ঘরগুলোকে টিকমার্ক করতে হবে, অর্থাৎ আপনাকে যে জিনিসগুলোকে কারেকশান করা দরকার, ধরুন আপনার যদি নাম কারেকশান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নামের ঘরে টিকমার্ক করতে হবে। যদি বাবার নাম কারেকশান করতে চান তা আপনাদের কিন্তু বাবার নাম টিকমার্ক করতে হবে। আর যদি আপনার নাম বা বাবার নাম কারেকশান করতে চান না, তাহলে সে ঘরগুলো কিন্তু আপনাকে টিকমার্ক মারার প্রয়োজন নেই। এক কথায় হচ্ছে যেগুলোকে আপনি সংশোধন করবেন শুধু সেই ঘরগুলোতেই আপনাকে টিকমার্ক করতে হবে। তো এখান থেকে প্রথমে টাইটেল সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন যেহেতু আমি নাম কারেকশান করব না, নাম আমার ঠিক আছে, সেই জন্য এখান থেকে কিন্তু নামটাকে এখানে আমি বসিয়ে দেবো এবং আমার কিন্তু ফাদার্স নেমটাই ঠিক আছে এবং সেটাও কিন্তু বসিয়ে দেবো। এরপরে কিন্তু ফাদার্স সিলেক্ট করে নেবো। তাই এখানে যদি আপনাদের নিজেদের নাম কিংবা বাবার নামের কোনো অক্ষর বা বাবার নামের টাইটেল বা নামটা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই বক্সগুলোতে আপনাকে টিক মার্ক করতে হবে। শুধুমাত্র যেটা ভুল হবে সেটাই কিন্তু টিক মার্ক করতে হবে, অন্যগুলো কিন্তু টিক মার্ক করতে হবে না। তো এরপরে দেখুন
এরপরে কিন্তু আমাদের চলে আসতে হবে যে ডেট অফ বার্থ, অর্থাৎ যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু আমাদের এখানে প্যান কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু কারেক্টই আছে। যদি ডেট অফ বার্থটা ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থের ঘরে টিক মার্ক করতে হবে এবং ডেট অফ বার্থ প্রুফ কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ এখানে যে কটা ঘরে আপনারা টিক মার্ক করবেন সে কটা কিন্তু প্রুফ আপনাকে দিতে হবে। তো এরপরে কিন্তু আমাদের এখান থেকে স্টেটটা আমরা সিলেক্ট করে নেবো ওয়েস্ট বেঙ্গল, এবং এরপরে কিন্তু আমাদের যে 12 ডিজিট যে আধার নম্বর আছে সেই 12 ডিজিট আধার নম্বর ক্লিক করার পর সেট করে নেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট স্টেপে আমাদের ক্লিক করতে হবে। তো যখনই আপনারা এরকম 12 ডিজিট নম্বরটা এখানে বসাবেন, 12 ডিজিট নম্বরটা বসানোর পরে আপনাদের কিবোর্ড থেকে কিন্তু ট্যাব বোতামটি পুনরায় ক্লিক করতে হবে। তো ট্যাব বোতামটি আপনারা যখনই ক্লিক করবেন আপনার কিন্তু রিএন্টার আধার নম্বর, অর্থাৎ আধার নম্বরটাকে কিন্তু পুনরায় এখানে বসাতে বলবে। তো আধার নম্বরটাকে এখানে বসিয়ে কিন্তু আপনাদের এখানে ওকেতে ক্লিক করতে হবে। এবার লিখেছে নাম অ্যাজ পার আধার লেটার, অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো এই নামটা আমি কিন্তু এখানে দেখে দেখে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার নেক্সট স্টেপে পুনরায় চলে যেতে হবে। নেক্সট স্টেপে যাওয়ার পরে এখান থেকে কিন্তু ডকুমেন্টস টাইপগুলো অটোমেটিক সেট হয়ে থাকবে। এখান থেকে কিন্তু আমি কপি অ্যান্ড এফআইআর না, সরি, আমার যেহেতু জেরক্স আছে সেহেতু কপি অফ প্যান কার্ড এটা সিলেক্ট করবো এবং মেক পেমেন্ট অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো মেক পেমেন্ট অপশানে যখনই আমরা ক্লিক করবো দেখুন আমার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে কিন্তু আমার যে পিন আছে সেই পিনটা কিন্তু যখন আপনারা আইডি নেবেন তখন আপনাদের দিয়ে দেওয়া হবে। সেই পিনটাকে কিন্তু পেমেন্ট পিন, সেই পেমেন্ট পিনটা কিন্তু এখানে বসিয়ে আপনাকে পেমেন্টটা কিন্তু কাটাতে হবে। তো পেমেন্টটা কাটানোর পর এখান থেকে দেখুন আপনাদের কিন্তু অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো সর্বদা আপনারা রেসিডেন্স অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন। আপনাদের যদি অফিসের ঠিকানা থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অফিসের অ্যাড্রেস সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে সমস্ত অ্যাড্রেস ডিটেলসটা এখানে কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো দেখুন এখান থেকে সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। তবে এখানে যেটা বলার আছে, আপনারা যখন নতুন প্যান কার্ড করেন সেক্ষেত্রে কিন্তু এই যে 2000 যে সিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট 24 পরগনাস, সেটা কিন্তু এখানে 24টা কিন্তু আপনারা সংখ্যায় লেখেন, অর্থাৎ সংখ্যায় কিন্তু আপনারা 24 লেখেন। সেই 24টা কিন্তু আপনাকে সংখ্যায় এখানে লিখলে হবে না, এখানে কিন্তু আপনাকে কথায় লিখতে হবে, অর্থাৎ 24 পরগনাস এটা কিন্তু সম্পূর্ণ কথায় অর্থাৎ ইংলিশে বানান করে কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে আপনি সংখ্যা ইউজ করতে পারবেন না। তা এরপরে কিন্তু এখানে দেখুন, এখানে যদি আপনি অ্যাড্রেসটাকে আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক মার্ক করতে পারেন, না হলে এখান থেকে চলে এসে কিন্তু এখান থেকে আমাদের যে কান্ট্রি কোড আছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করব এবং এসটিডি কোড আমাদের কিন্তু 91 সেটা বসাবো। এরপরে কিন্তু আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা বসিয়ে দিতে হবে। তো এরপরে আমাদের কি করতে হবে, সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু ফটো সিগনেচার আমাদের কিন্তু এই দুটো মিসম্যাচ হয়েছে। তো আমরা এখান থেকে ফটো আর সিগনেচার মিসম্যাচের এখানে টিক চিহ্ন মারবো, এটা কিন্তু আপনাদের অটোমেটিক মারা থাকবে। তো এখান থেকে কিন্তু দেখুন এখানে আমি নামটা, যে ক্যান্ডিডেটের নাম সেটা কিন্তু চলে এসেছে। তা আমি এখানটা কটা ডকুমেন্টস দিতে চাই, একটা, দুটো না তিনটে, সেই কিন্তু ডকুমেন্টস আমরা এখানে দিতে হবে। তা আমি এখানে কিন্তু শুধুমাত্র দুটো ডকুমেন্টস অর্থাৎ যে আধার কার্ড এবং কিন্তু প্যান কার্ডটা দিতে চাই, আমি সেই জন্য 2 সিলেক্ট করে নেব। এবং ভেরিফিকেশন প্লেস আপনারা যেখানে বসে প্যান কার্ডটা তৈরি করছেন সেই জায়গাটার নামটা এখানে বসিয়ে দেবেন। করিয়ে দেওয়ার পরে কিন্তু এই সাবমিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু সম্পূর্ণ যে ফর্মটা সেটা কিন্তু চলে আসবে। অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আপনারা এই প্রিন্ট অপশানে গিয়ে ক্লিক করে কিন্তু অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটাকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তো অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা প্রিন্ট হওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশানে আপনারা যখনই ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু এখানে আপনাকে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে এটাকে কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গিয়েছে, যেহেতু আমার এটা কিন্তু কম্পিউটার প্রিন্ট আউট করা সেহেতু কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। যদি আপনারা এটাকে ম্যানুয়ালিভাবে অর্থাৎ হাতে যদি অ্যাপ্লিকেশন করতে চান অর্থাৎ হাতে ফর্মটাকে ফিল আপ করতে চান সেহেতু কিন্তু আপনাকে সমস্ত এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। তো এরপরে কী করতে হবে দেখুন, এখানে আপনাকে ফটো কিন্তু অ্যাড করতে হবে, এখান থেকে কিন্তু ক্রস সিগনেচার করতে হবে এবং এখানে কিন্তু একটা সিগনেচার করা দরকার হবে বক্সে, এবং নিচের বক্সে কিন্তু একটা ডকুমেন্টসে সিগনেচারও এখানে নিচের বক্সে একটা সিগনেচার করতে হবে। প্লাস আপনার যে ডকুমেন্টস দুটো দেবেন সেই ডকুমেন্টস দুটো কিন্তু অবশ্যই অর্থাৎ দুখানা ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাকে যে সিগনেচারটা কিন্তু করতে হবে। তো দেখুন এখান থেকে কিন্তু এবার আমাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে কিন্তু স্ক্যান করে নিতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম যে আপনারা যে মডেলের অর্থাৎ যে কোম্পানির আপনারা প্রিন্টার ব্যবহার করেন তার যে সফটওয়্যার আছে স্ক্যানিং,
সেটা কিন্তু আপনাকে অন করে নিতে হবে এবং এখান থেকে কিন্তু স্ক্যানিং সফটওয়্যারটা অন করে নেওয়ার পরে এখানে কিন্তু ডিপিআইটাকে কমিয়ে 150 করে নিতে হবে এবং এটাকে কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে হবে এবং এটাকে কিন্তু আপনাকে যে ইমেজ যেটা আছে সেটা কিন্তু কালারফুল রাখতে হবে এবং এখানে যেটা করতে হবে আর কি একটি পিডিএফের ফাইলের মধ্যে সমস্ত কাগজটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো একটি ফাইলের মধ্যে কিভাবে করবেন কিন্তু এর আগেও দেখিয়েছি, এটাতেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর জন্য কিন্তু আমাদের প্রথমে স্ক্যান করে নিতে হবে। এই স্ক্যান অপশানে আমাদের কিন্তু ক্লিক করে, তো দেখুন এখান থেকে আমি কিন্তু স্ক্যান অপশানে ক্লিক করব। স্ক্যান অপশানে ক্লিক করলে কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু স্ক্যান হওয়া শুরু করবে। স্ক্যান হওয়ার পর এখানে কিন্তু আমাদের অ্যাড অপশানে, এডিট অপশানে যদি ক্লিক করি তা দেখুন এটাকে শো করবে। তো এরপরে কি করব, নেক্সট পেজটা কিন্তু আমরা উল্টিয়ে নেবো এবং এটাকেও কিন্তু আমাদের স্ক্যান করতে হবে একটি পিডিএফ ফাইলের মধ্যে। তো দেখুন এর জন্য অ্যাড অপশান এখান থেকে ক্লিক করে এটাকে কিন্তু আমরা পুনরায় স্ক্যান করে নিলাম দ্বিতীয় পিকটা। তার নেক্সট পিকটাও এইভাবে কিন্তু অ্যাড অপশানে ক্লিক করে আমরা কিন্তু স্ক্যান করে নেব। আধার কার্ড নেক্সট পিট অর্থাৎ আধার কার্ডটাও কিন্তু এখান থেকে আমরা কিন্তু স্ক্যান করে নেব। দেখুন এটা কিন্তু স্ক্যান হচ্ছে। এরপরে কিন্তু যে ভুল প্যান কার্ডটা আছে সেটাকেও কিন্তু আমাদের স্ক্যান করতে হবে এবং রিসিভ কপিটাও কিন্তু আমাকে স্ক্যান করতে হবে। তো এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে পুনরায় এটাকেও কিন্তু আমরা স্ক্যান করে নেব। তো এরপরে কিন্তু আমাদের যে রিসিপ্ট কপিটা আছে সেই রিসিপ্ট কপিটা স্ক্যান করে নেব। তো এটা কিন্তু স্ক্যান করে দেওয়া ভালো, কিন্তু আপনারা চাইলে এটাকে স্ক্যান করতেও পারেন অথবা নাও করতে পারেন। তো এটা কিন্তু অপশনাল, আপনারা নাও করতে পারেন। তাই এখান থেকে কিন্তু আমি এই স্ক্যানটা করে নেব। তো দেখুন সমস্ত কিছু স্ক্যান হয়ে গেলে এবার কিন্তু আমাদের কিন্তু এটাকে সেভ করার পালা, অর্থাৎ এটাকে কিন্তু আমাদের সেভ করে নিতে হবে। তা এখানে আমরা কিন্তু এখানে যে নামটা সেটা আপনারা অ্যাপ্লিকেশন নম্বরও দিতে পারেন কিংবা যে কোনো অর্থাৎ ক্যান্ডিডেটের নামে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তাই এখান থেকে আমি প্যান সিএ বলে সিলেক্ট করে নিলাম। তো দেখুন এটাকে আপনাদের একবার আমি দেখিয়ে দেবো যে পিডিএফ ফাইলটা যখনই আমরা ওপেন করব তা দেখুন এটা কিন্তু একটা পিডিএফের মধ্যে সমস্ত ডকুমেন্টসটা কিন্তু আপলোড করা আছে। তো এরপরে যেটা করতে হবে, পুনরায় কিন্তু আমাদের যে ইজি প্যান অনলাইন পোর্টাল আছে সেই ইজি প্যান অনলাইন পোর্টালে কিন্তু আমাদের কিন্তু ফেরত আসতে হবে, অর্থাৎ ইজি প্যান অনলাইন পোর্টালটাকে কিন্তু পুনরায় আমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে আমি ইজি প্যান অনলাইন যে পোর্টাল আছে সেই ইজি প্যান অনলাইন পোর্টালটিকে লগ ইন করার জন্য পুনরায় কিন্তু যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটাকে কিন্তু এখানে দিয়ে এটাকে কিন্তু আমাকে লগ ইন করে নিতে হবে। তো সমস্ত কিছু লগ ইন হয়ে যাওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এবার যে আপলোড ডকুমেন্টসের কাজটা সেটা কিন্তু করতে হবে। তার জন্য আমরা পুনরায় ইউটিআই 2.0 পোর্টালে চলে আসলাম এবং যে ইউটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা ভিজিট করলাম। তো এখান থেকে দেখুন আমরা যেটা এসেছিলাম যে অ্যাপ্লিকেশান চেঞ্জ, এখানে কিন্তু আমরা এটা কিন্তু চেঞ্জ করেছিলাম। এবার ডকুমেন্টস আপলোডের অপশানে যদি আসি তো এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন নম্বরটা কিন্তু এখানে শো করছে এবং নাম এবং অ্যাপ্লিকেশান কিন্তু শো করছে। তাই এখান থেকে আমরা ব্রাউজার অপশানে ক্লিক করব এবং পুনরায় পিডিএফ ফাইলটাকে ওখানে সিলেক্ট করে এখানে ওপেন অপশানে ক্লিক করে আপলোড পিডিএফ ফাইল অপশানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আপলোড পিডিএফ ফাইল অপশানে যখন আমরা ক্লিক করব একটু ওয়েট করবেন, দেখবেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে এবং একের পর এক এগুলো কিন্তু আস্তে আস্তে লোড নিয়ে নেবে। তো এগুলো কিন্তু লোড নিয়ে নেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ফটো এবং সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে। তো এখান থেকে কিন্তু ফটোটাকে এইভাবে কিন্তু আপনাকে ক্রপ করে নিতে হবে, অর্থাৎ এইভাবে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে ক্রপ ইমেজ অপশানে ক্লিক করে কিন্তু এটাকে কিন্তু আপনাদের ক্রপ করে নিতে হবে। তো পুনরায় এইভাবে কিন্তু আপনাদের কিন্তু সিগনেচারটাকেও কিন্তু আপনাদের ক্রপ করে নিতে হবে। এইভাবে সিলেক্ট করে এখান থেকে ক্রপ ইমেজের অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার পরে আমাদের কিন্তু এটা সাবমিট অপশানে ক্লিক করলে এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমাদের কম্পিউটার বোতাম থেকে F5 বোতাম মারলে এটা কিন্তু সাকসেসফুলভাবে এখান থেকে চলে যাবে। তাই এই হলো আপনাদের যে পুরোপুরি যে কারেকশানের প্রসেসটা। আশা করি আপনাদের ভিডিওটি একটু লং হলেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য প্রীতম ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।